আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে দেখতে রহমতে 10 দিন চলেই যেতেছে, প্রায় এই তো 7 দিন হয়ে গেছে। আজকে সেহরিতে খাওয়ার জন্য পাতলা করে ইলিশ মাছের ঝোল রান্না করতেছি। সবসময় একরকম খাবার ভালো লাগে না, মাঝে মাঝে পাতলা ঝোলেই গরম, একটু হালকা হালকা গরমের মধ্যে খেতে অনেক ভালো লাগে। আমি একটা রেসিপি শেয়ার করতেছি না, এমনিতেই রেগুলার যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই মশলাগুলো সব দিয়ে ভালোভাবে, এই রেগুলার মশলা সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। ইলিশ মাছগুলো দিয়ে দেওয়ার পরে তারপর ইলিশ মাছগুলো হালকা একটু হওয়ার পরে, কষিয়ে নেওয়ার পরে উঠিয়ে রাখছি, কারণ না হলে মাছগুলো ভেঙে যাবে। এখন আমি সজনে, পটল, আলু আর টমেটো এগুলো দিয়ে দিব। এই খাবারটা আমার অনেক পছন্দের। আমাদের উত্তরবঙ্গের প্রায় মানুষই সজনে ডাঁটা দিয়ে ইলিশ মাছ দিয়ে খায়। অনেকের এই খাবারটা অনেক পছন্দ। আর পাতলা ঝোল রাখলে তার কোনো কথাই নাই। তাই আমি আজকে ভাবলাম যে এরকম করে রান্না করি। সব দিয়ে ভালোভাবে আবার সবজিগুলো দিয়ে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। কষিয়ে নেওয়ার পরে সামান্য পানি দিয়ে দিব এটার মধ্যে। এরকমভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমার ঘরে সবাই পছন্দ করে এরকম খাবার, যে কষিয়ে নেওয়ার পর ঝোল দিয়ে তারপরে মাছগুলো যখন সিদ্ধ হয়ে আসছে তখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে কতক্ষণ রাখবো, রাখার পর মাছটা যখন হয়ে আসবে তখন দেখবেন কেমন হবে তরকারিটা। আসলেই এরকম করে রান্না করলে অনেক অনেক ভালো লাগে, আপনারা খেয়ে দেখবেন।